শুরুতেই হেডলাইন্স। কেন ধর্ষণ ও খুন হলো আরজি করের তরুণী চিকিৎসককে? ভয়াবহ সত্য সামনে এসেছে। এবার দেখুন বিস্তারিত খবর। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই একটি নতুন মোড় নিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, আঁচড় এবং কামড়ের দাগ ছিল। এই ভয়ঙ্কর অপরাধের পিছনে কী কারণ থাকতে পারে? সিবিআই অধিকারীদের দাবি অনুযায়ী কিছু ভয়াবহ সত্য সামনে এসেছে, যা এই হত্যাকাণ্ডের পিছনের কারণকে উন্মোচিত করেছে। সিবিআইয়ের তদন্ত অনুযায়ী আরজি কর হাসপাতালের ভিতরে চলছিল ঘুষ এবং অবৈধ ওষুধ চক্র। নিহত তরুণী চিকিৎসক সম্ভবত এই অনৈতিক কার্যকলাপের সাথে পরিচিত ছিলেন, যা তাকে টার্গেট করে তোলা হতে পারে। এই নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট জানা গেছে, হাসপাতালের অভ্যন্তরীণ একটি ঘুষ চক্র, যা চিকিৎসকের সুবিধাজনক ট্রান্সফারের জন্য এটা আদায় করছিল। তার সম্পর্কে তরুণী চিকিৎসক গ্রত ছিলেন। সিবিআইয়ের একটি উচ্চপদস্থ আধিকারিক জানালো, হাসপাতালের ভিতরে ডাক্তারের ট্রান্সফার ও পোস্টিংয়ের জন্য ঘুষ নেওয়া হতো, বিশেষ করে যারা নিজেদের পছন্দের মেডিকেল কলেজ বদলে দিতে চান। তাদের থেকে 20 থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হতো। এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার তরুণী চিকিৎসককে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আরজি কর হাসপাতালের ভয়াবহ দুর্ঘটনা কেটে গেছে। এতদিনের মধ্যে তদন্তের দায়িত্ব পুলিশের হাতে থেকে সিবিআইয়ের হাতে চলে গেছে। সুপ্রিম কোর্টও এই ঘটনা হস্তক্ষেপ করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। কিন্তু এমন একটি চাঞ্চল্যকর ঘটনার পরেও একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত। চিকিৎসক পড়ুয়ার মৃতদেহের সবার আগে কে দেখেছিল? প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোর 3টা থেকে 5টার মধ্যে এই ঘটনা ঘটে, কিন্তু মৃতদেহটি উদ্ধার করা হয় সকাল 9:30টার পর। এত সময়ের ব্যবধান সত্ত্বেও প্রথমে মৃতদেহটি দেখে সবাইকে খবর দিয়েছিল, তা এখনও পরিষ্কার নয়। আন্দোলনকারী পড়ুয়া বিষয়টিকে সন্দেহ চোখে দেখেছেন। তাদের মতে কেউ হয়তো গুরুত্বপূর্ণ তথ্য লুকাচ্ছে। তাদের আরও সন্দেহ, প্রথমে মৃতদেহটি যে দেখেছিল তার পরিচয় জানা তদন্তকারীদের পক্ষে কঠিন কিছু হওয়ার কথা নয়। তবে কেউ কি ইচ্ছাকৃতভাবে তথ্য লুকানোর চেষ্টা করে? তাহলে বিষয়টি ভিন্ন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনা সম্পর্কে খবর পাওয়ার পর অফিসাররা তৎক্ষণ আরজি কর হাসপাতালে পৌঁছে যান। কিন্তু প্রথমে কে মৃতদেহ দেখেছে তা না জানতে অগ্রহ না হয়ে তারা প্রথমেই জানার চেষ্টা করেন কারা এই ঘটনাটি ঘটিয়েছে। সেই অনুযায়ী তদন্ত এগিয়েছিল। তবে এরই মধ্যে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং পুলিশের হাতে থাকা সমস্ত তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা জানিয়েছেন, তাদের খবর ছিল যে মৃতদেহ প্রথমে কোনো নার্স বা আয়া দেখেছিল, কিন্তু এখনো পর্যন্ত এমন কাউকে পুলিশ সিবিআই এর সামনে আনা হয়নি।